আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বায়ু বোনেরা, কেমন আছেন আপনারা? এই তো আপনাদের গ্রামীণ আপু আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলো। আজকে কিন্তু রান্না হবে নকিল বিলের ছোট ছোট মাছ আর চাল কুমড়োর পাতা দিয়ে ভরা করব, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আর ছোট মাছগুলা কি দিয়ে রান্না করব সেটাও তোমাদেরকে বলি। ছোট মাছগুলা রান্না করব আমাদের গাছের কারকল দিয়ে। এগুলা কিন্তু কিনে না, সব কিছু আমাদের নিজের লাগানো সবজি। রান্না বান্না শেষ। এই তো দেখেন ছোট মাছটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়, কোটা বাছা দেখানো হয় নাই, সব কিছু রেডি করে আপনাদেরকে রান্না দেখানো হলো। কে কে ছোট মাছ বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আমরা কিন্তু বেশিরভাগই ছোট মাছ খেয়ে থাকি, কারণ আমাদের বাড়ির আশেপাশে পানি আছে, বর্ষাকালে অনেক পানি হয়, তাই ছোট মাছটা পাওয়া যায় সব সময়। এই তো এখন আমি চলে গেলাম আমার সবজি বাগানে। দেখো কত সুন্দর সুন্দর চাল কুমড়ো পাতা হয়েছে। এগুলা কিন্তু আমি কেটে নিয়ে আসবো রান্না করার জন্য, ভাজি করব বড়া। দেখতে অনেক সুন্দর, খেতে মন চাইলো, তাই ভাবলাম আজকে কিন্তু বড়া করব। এগুলাও কিন্তু কুটে ধুয়ে বেছে নিয়েছি। লং হবে বলে ভিডিও, তাই সব কিছু দেখানো হলো না। এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, এলাচ এবং যত ধরনের মশলা আছে সব মশলা দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নিয়ে তো দেখো হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে আমি বড়াগুলা করে নিতেছি। এদিকে চুলায় দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে কিন্তু বড়াটা করলে খেতে অনেক ভালো লাগে, মজা হয়। এবং সয়াবিন দা করলে খুব একটা ভালো লাগে না, আমরা সয়াবিন তেল পছন্দ করি না। দেখো বন্ধুরা আমার বড়াটা কীরকম হইতেছে। আজকে কিন্তু এখানে কোনো মাছ টাছ দিয়ে হবে না, শুধু বড়া করা হচ্ছে। আরেকদিন কিন্তু চাল কুমড়োর পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতুরি করে তোমাদেরকে দেখানো হবে, সেটাও তোমাদের মাঝে বলে রাখি। ওই যে বললাম আমরা গ্রামের মানুষ, যখন যেটা ইচ্ছে তখন সেটাই খেতে পারি, কারণ আমাদের নানান ধরনের সবজি আছে। আর আমাদের গ্রামের মানুষ এখন এই কুমড়ো পাতার